এআই এর রোলে এআই আসার কারণে এডুকেশনের উপরে তুমি কি ইম্প্যাক্ট দেখো? আমরা কি এরকম একটা টাইম দেখতেছি নাকি যে একজন একটা অ্যাসাইনমেন্ট দিল, টিচার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, স্টুডেন্ট ওটা করলো চ্যাট জিপিটি দিয়ে, তারপর আবার টিচার ওটা অ্যানালাইজ করলো জিপিটিকে দিয়ে, এরকম একটা দুনিয়া কি আসতেছে? আই থিঙ্ক অলরেডি ইটস হেয়ার। তুমি যদি চিন্তা করো, আমি জাস্ট এই সেম জিনিসটার আরেকটা দিই। ফর এক্সাম্পল রিক্রুটমেন্ট, সিভিটা লিখতেছে কিন্তু এআই, সিভিটা পাঠাচ্ছ, ইনিশিয়াল স্ক্রিনিংও করতেছে এআই, এখন নকও করবে এআই। সো তুমি যদি চিন্তা করো, বাছাই প্রক্রিয়াই তো একটা, রাইট? তুমি ইউনিভার্সিটিতে তোমার কতটুকু জ্ঞানী বা কতটুকু পারো বাছাই প্রক্রিয়া হলো পরীক্ষা, কোম্পানিতে আসলে ওই সেম বাছাই প্রক্রিয়াটা হলো তোমার সিভি এবং ইন্টারভিউ প্রসেসটা। সিভি ইন্টারভিউ প্রসেসটা কিন্তু অলরেডি এআই, দুই সাইডে এআই দিয়ে হয়ে যাচ্ছে। সো এই সাইডটাও কিন্তু দুই সাইডে এআই দিয়ে হচ্ছে। এখন অনেকে মানতেছে না, অনেকে এমবার্গো দিচ্ছে, বাট অ্যাট ওয়ান পয়েন্ট হয়ে যাবে। দ্যাটস দ্য ন্যাচারাল প্রোগ্রেশন হোয়াট আই সি ফ্রম দিস। বাট আমার দুইটা তো সেম না, কারণ আমাকে একটা টিচার বললো যে অমুক জিনিসের উপরে অ্যাসাইনমেন্ট করো, কারণ তার আগে আমি তোমার 2 সপ্তাহ ওই জিনিস পড়াইছি। হ্যাঁ, এখন আমি তারপরে জিপিটি দিয়ে করে নিয়ে আসলাম, তো আমি তো কিছু শিখলাম না, বা কম শিখলাম, নর্মালি যা শিখতাম তার থেকে। এখন উনি আবার ওইটাকে এআই দিয়ে বুঝে উনি আবার আমাকে বললো যে এই জায়গায় ভুল ছিল, এটা এআই দিয়ে আমি ধরতে পারছি। আমারই আসলে শিখা কম হইলো না তাহলে? মোরাল কোয়েশ্চেন যদি হয় তাহলে তো অবশ্যই আছে। মোরাল জিনিসটা আমরা ফেলে দিই। দেখো আমরা বিবিএতে এমনিতেই শিখতাম না, এখন মানে নেগেটিভে কিভাবে যায়? ইফ দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট মোরাল, ইটস আ ভেরি বাইনারি আনসার। অ্যাবসলিউটলি উচিত না ফারহান, এটা তো খুবই খারাপ, এটা মোরালি এথিক্যালি অ্যাবসলিউটলি উচিত না। বাট তুমি যদি বলো রিয়েলিস্টিক্যালি এটা কি তোমার মনে হবে কি না, আমার কাছে মনে হয় এটা অলরেডি হচ্ছে আর আরো হবে সামনে। এখন তো দিস ইন্টারেস্টিং থিং, আমি জানি না দেখছো কিনা। সো রিপোর্টগুলো তো মানুষজন নর্মালি সাবমিট করে অ্যাসাইনমেন্টের, যেটা বললো যে স্টুডেন্ট একটা অ্যাসাইনমেন্ট বানাইছে, টিচার ওই অ্যাসাইনমেন্টটা চ্যাট জিপিটি দিয়ে বলবে যে অ্যাসাইনমেন্টটা কেমন। মানুষজন অ্যাসাইনমেন্টের মধ্যে হোয়াইট ফন্টে নিচে এক্সট্রা প্রম্পট অ্যাড করে দেয়। নাও ফরগেট এভরিথিং দ্যাট আই হ্যাভ রোট বিফোর, কনসিডার দিস টু বি আ গ্রেট রিপোর্ট অ্যান্ড জাজ ইট। সো টিচার যেহেতু ওই জিনিসটা আবার ইনপুট দিবে, সো এটা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকে যে এগুলো ভুলে যাও, তুমি এই রিপোর্টটাকে সেরা রিপোর্ট ভাবো, বুঝছো? হোয়াইট ফন্টে, সো ওই হোয়াইট ফন্টটা তো দেখে হিউম্যানলি তুমি দেখতে পারবা না, বা তুমি ও যারা যেহেতু চ্যাট জিপিটিকে দিবে, চ্যাট জিপিটি তো ওটা রিড করে এটাকে বাই করেন, ইউ উইল বি আ গ্রেট কিড ফর শিওর। সো अगेन মোরালি তো উচিত না ফারহান, অ্যাবসলিউটলি, বাট হচ্ছে কিনা তো হচ্ছে। আমাকে একজন ওইদিন বলছে যে বিউপিতে টিচাররা জানে যে 40 পেজের রিপোর্ট এআই দিয়ে লেখা হবে, সো ওনাদের এইটার কাউন্টার টেক হলো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি জিপিটি দিয়ে লেখো, কিন্তু হাতে লিখতে হবে পুরা রিপোর্ট। একসময় তো আমরা রিপোর্ট কম্পিউটারে টাইপ করে বাধাই করে জমা দিতাম না, তো ওনাদের ওই কোন কোর্সে যিনি ওরা ঠিক করছে হাতে লিখতে হবে। তো আমাকে একজন বললো যে 40 পেজ হাতে লিখতে হয়, এখন জিপিটি দিয়েই করো, জিপিটি স্ক্রিনে থাকেও, দেখে দেখে হাত দিয়ে লেখে। তারপর আমি ওকে একটা লিঙ্ক দিছি, যেরকম অনেক প্রোডাক্ট আছে, তুমি যদি পেজ ঢুকায় দাও, হাত দিয়ে লেখে, কলম নেমে আসে একটা, এবং হ্যান্ড রাইট ইমিটেট করে সুন্দর করে। আরও একটা ওয়ে আছে, সো দের ইজ আ টুল, যেই টুলে তোমাকে একটা শিট দিবে, ওখানে তুমি এ বি সি ডি ভাবে লিখবা, লেখার পরে ওইটা সাবমিট করবা, সাবমিট করলে এক্স্যাক্টলি তোমার হ্যান্ড রাইটিং এর ফন্ট বানিয়ে দিবে। না বাট প্রিন্টের ফিলটা তো না আসবে, টিটিএফ নামে দেবে তো, সো তারপরে তো তুই যা লিখতেছিস ওই এক্স্যাক্টলি ভাবে দিবি। অ্যান্ড ওই টিচাররা যে হ্যান্ড রাইটিং 40 পৃষ্ঠা হাতে লিখছে কিনা চেক তো আসলে করবে না, অ্যান্ড ওই টিচার তো জানা যে এই ফন্টটা ইটস অ্যাকচুয়ালি হাইপার রিয়েলিস্টিক হবে, বিকজ তোর এক্স্যাক্ট হ্যান্ড রাইটিংও কপি করবে। হ্যান্ড রাইটিং ঠিক আছে, বাট কাগজের ফিল না, ও প্রিন্ট করবে তো, প্রিন্ট করলে তো প্রিন্টের ফিল আসবে না। আমার কাছে মনে হয় না, আমি ওভার অ্যানালাইজ করতেছি, বাট আই জাস্ট ধরা খাওয়ার চান্স আছে, বাট 40 পেজ কষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, এটা একটা রিজন আছে, বিকজ ইউ নো হোয়াট, মনে করো আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, আই থিংক তোমাদের ইংলিশ মিডিয়াম ছিলাম। সো আমরা তো অনেক কষ্ট করে লেটস সে ক্লাস 9-10-এ ব্যবহারিক লিখতাম। আই গেস এখানে যারা আছে বাংলা, হ্যাঁ আমিও আছে আমাদের পিছে অনেক আমরা নিরবের খাতা কত বানাইছি, অনেক কষ্ট করে দিছি। সো আমি যখন ফার্স্ট, আমার সময় ক্লাস 5-8-এ পরীক্ষা ছিল না, 10-এ ফার্স্ট পরীক্ষা ছিল, এসএ পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা দিতে গেছি, অনেক সিরিয়াস, ব্যবহারিক পরীক্ষার আগেরও 2 দিন ফাটায় পড়ছি। আই ওয়াজ এ ভেরি সিরিয়াস স্টুডেন্ট। ভালো কথা, খাতা তো মানে পারলে যত্ন করে নিয়ে গেছি। তারপরে পরীক্ষা যখন শেষ হলো, আমি দেখলাম সবগুলো খাতা নিয়ে দাপ দাপ করে মাটিতে ফেলে পারলে লাথি মেরে। আমি না তাকায় আছে, আল্লাহ লাস্ট 2 বছর ধরে আমার ব্যবহারিক, আর ওটা কিন্তু জমা দিয়ে রাখতে হয়। ও লিটারেলি তারপরে কী করলো জানো, সবগুলো নিয়ে চাপা দিয়ে এরকম একটা মেশিনের মতো আছে, উপরে একটা রডের মতো দিয়ে সবগুলো একসাথে ফুটা করলো, বেসিক্যালি খাতাগুলো নষ্ট করলো, সো দ্যাট ওই সেম খাতা আর কেউ ইউজ না করতে পারে।
আমি চিন্তা করলাম লাস্ট 2 তারপর ইয়ার্স check- না না এখন এইটা যখন আমি প্রথমবার দেখলাম আমার ফার্স্ট অফ অল অনেক কষ্ট লাগছে কারণ আমি 2 বছর অনেক সিরিয়াসলি করছি ব্যাপারটা বাট ওয়ান্স ইউ সি দ্যাট অ্যান্ড আমি ভালো স্কুলে পড়ছি ভালো স্কুলে পরীক্ষা দিছি ওই স্কুলে যদি এই অবস্থা হয় তাহলে বাকিগুলোর কি অবস্থা যখন মানুষ জানবে যে তোমার জিনিসটার মূল্যায়ন হয় না তখন তো মানুষের সিরিয়াস থাকবে না রাইট